আসসালামু আলাইকুম। আমার সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জেসি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। আজকে বৃহস্পতিবার। আমরা গতকাল যে অনুষ্ঠানে গিয়েছিলাম, মানে বড় ভাইয়ের সাথে যে দাওয়াতে গিয়েছিলাম, ওইখানের ভাবি নিহারি রান্না করেছিল। আমরা তো খেতে পারি নাই, তো ওইটা আমাদের সাথে দিয়েছিল। বললাম তো অনেক আইটেম করেছেন। যারা আমার ভিডিওটা দেখেননি তারা দেখবেন আমার গতকালের ভিডিও। তো জাহিন সাবির যে ঘুম থেকে উঠে তাদের মন খারাপ, কান্নাকাটি, তারা এখানে থাকতে চায় না। একজন থাকতে চায় ফুপির বাসায়, একজন থাকতে চায় নানার বাড়িতে, আর আমার হাজবেন্ড তো এই বাসায় থাকতে চায় নিজের বাবার বাড়ি, মানে দাদার বাড়িতে ওদের। তো এই কারণে দেখা যায়, কি বলবো, ওদেরও মন খারাপ। যাই হোক, আজকে বৃহস্পতিবার, তো আমরা একটু বাইরে যাবো। আজকে শপিংয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো আমি প্রথমে ভাবছি যে ওদেরকে একটু রুমটা ক্লিন করে দিই, বেডটা একটু ক্লিন থাকুকলে দুজনে মিলে একটু বসে খেলতে পারবে। এই যে ওরা দুজন খেলছে। তো এখানে যে পাটিসাপটা পিঠা গ্রাম থেকে আমার মামি শাশুড়ি পাঠিয়েছে। আবার উনি 11 লিটার খাঁটি গরুর দুধও পাঠিয়েছে। এই যে আমরা সকালবেলা নাস্তা খাওয়ার পর এখানেই ছিলাম। বৃষ্টি ভাব, এর জন্য আমি আর আমার ভাগ্নি মিলে কাপড় চোপড় সব বাসায় নিয়ে আসতেছি। এগুলো ঘরের মধ্যে মেলে দেওয়ার ইচ্ছা আছে, কারণ বাইরে তো বৃষ্টি। যে আমার ভাগ্নি রাগ করে, মামি আমার ভিডিও করেন কেন। যাই হোক, আর যে আমার মামা শ্বশুরের ছেলে, ও সে কুমিল্লা থেকে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। যাই হোক, ছেলেটা অনেক লক্ষ্মী। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসার পরেও দেখা যায় সব বাচ্চাদের সাথে আবার সুন্দর করে খেলাধুলা করেছে। তো দুপুরবেলা আমি শুধু চিংড়ি মাছ রান্না করেছি। আমার ননাস তো আমাকে কিছু করতে দেয় না। উনি হচ্ছে শুটকি, করলা, সবজিটা হচ্ছে আবার আমার তৃতীয় ননাস, যে উনি আবার পাঠিয়েছে। আমার সব ননাসরা না আশেপাশেই থাকে, এক কথায় মিরপুর এলাকায় ওনাদের আশেপাশেই ওনাদের বাসা। তো আমার ছোট যে ননদটা, শুধু ওই ননদটা একটু দূরে থাকে। ও আসে মাঝে মধ্যে, যেমন শুক্রবার দিন আসবে ইনশাল্লাহ মনে হয়। তো আমি আপাকে বলতেছিলাম আর কিছু থাকলে দেন আপু, আমি নিয়ে যাই। বড় ভাসুর এখন বসবে। তো এখানে আপু তেলাপিয়া ফিশ ভুনা করেছে। আমি এটা খেয়েছি, অনেক মজা হয়েছিল আপুর হাতের রান্না। তো এই যে আমার ভাসুর আসতেছিল, আমি তো ভিডিও করতেছিলাম। পরে আমার ভাসুর আমাকে দেখে দাঁড়ায় গেছে, আর আমি আমার ভাসুরকে দেখে দৌড় দিয়েছি। আমি পরে আমার ভাসুরকে দেখে দৌড় দিলাম। পরে আমি ভাবতেছি ও ভাইয়া এসে পড়ছে, আমি দেখি নাই, ভাইয়া দাঁড়ায় ছিল। তো এই আর কি। কিন্তু আমার ভাইয়া আমাকে অনেক আদর করে, ভাইয়ের সাথে আমি অনেক ফ্রেন্ডলি। এখানে এই যে কাপড় শুকা দিছি, খারাপ লাগতেছে আমার। না পাইরা রশি বাঁধছি, কারণ বৃষ্টি যে। ভাবছি যতদিন আসি ততদিন রশিটা থাকুক, যখন ইচ্ছা হবে তখনই কাপড় এখানে ঝুলায় রাখতে পারবো। আর এখানে আমাদের লাগেজ, বড় ভাইয়ারও লাগেজ এখানেই রাখছি। আর এটা হচ্ছে আমাদের বাসার উঠান। এখানে আমার খুব পছন্দ। এখানে আমি বিয়ের পর প্রথম বৃষ্টির পানিতে গোসল করছিলাম। তো এখানে বৃষ্টি হইলেই এই উঠানে পানি জমে। এই উঠানটার মধ্যে আমার মনে আছে, আমার বিয়ের পর প্রথম আমার যে ননদটা মারা গেছে, ওই ননদটা আমার মাথায় মেহেদি দিয়ে দিছিল। আসলে অনেক স্মৃতি আছে এই বাসায়। আমি বেশি দিন ছিলাম না, মাত্র 9 দিন ছিলাম বিয়ের পর। আর না, 12 দিন ছিলাম, আর একদিন পাসপোর্ট করার জন্য 9 দিন ছিলাম। এটা হচ্ছে আমার মেজো ননাসের ছেলে। ও আমার জন্য অনেক করতেছে, আমার যত পার্সেল ওই কালেক্ট করতেছে। আমি শুধু ওকে মনে করে মানিটা দিয়ে দিতেছি, এই অবস্থা। ও আমার জন্য অনেক করতেছে। আর আমার ভাগ্নি, ওর সাথে আমার অনেক মিশিয়ে, অনেক হাসাহাসি হয়। দুজন একসাথে যখন হই তখন অনেক কথা হয়। আর ওর সাথেই দেখা যাচ্ছে জাহিন সাবির অনেক মিলেমিশে খেলাধুলা করছে, ওদের ভালো টাইম যাচ্ছে। আর বাংলাদেশে তো ভয়েস ওভার দিচ্ছি, দেখা যায় আশেপাশের আওয়াজ হতেই থাকে, সরি এর জন্য। দেখেন আমার যে মামা শ্বশুরের ছেলে, ওর সাথে কিন্তু আমাদের প্রথম দেখা। তাও আমার বাচ্চাদের সাথে কি সুন্দর করে খেলা করছে, আমার অবাক লাগতেছে দেখে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার শ্বশুর বাড়িতে সবাই অনেক মিশুক, জিনিসটা আমি যেটা বুঝতে পারছি। যেমন মামা শ্বশুরের ছেলে তো প্রথম আসলো, আর আমার জাহিন সাবিরও কিন্তু প্রথম। শুধু মামা শ্বশুরের ছেলের কথা বলতেছি না, আমার ননাসের ছেলেদের মেয়েদের সাথেও কিন্তু জাহিন সাবিরের প্রথমই দেখা। ওরা বাংলাদেশে তেমন একটা আসে না। হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে কি জাহিন সাবির এই বাসায় যেমন মিলে যেতেছে, তারপর নানুর বাড়িতে গেলেও সবার সাথে মিশে যেতেছে। আমি একটা জিনিস দেখছি যে আমার শ্বশুরবাড়ির সবাই কি মানুষের সাথে মিশতে পারে, অনেক সহজে মানুষের সাথে মিশে যায়। এই জিনিসটা কিন্তু খুব ভালো গুণ, সবাই কিন্তু এটা পারে না। যাই হোক, এখানে আমার ছোট জাল এসেছে, আর আমার জালের মেয়ে, ছোট দেবরের মেয়ে, ওর আব্বু তো নেই এই দুনিয়াতে।
ওরা চলে যাবে গতকাল, সরি আগামীকাল, মানে শুক্রবার দিন। তারপর আমরা শুক্রবার দিন একটা প্ল্যান করাতে ওদের রেখে দিছি, ওরা শনিবার দিন চলে যাবে ওদের বাড়িতে। আমরা বিকালবেলার দিকে বের হয়ে গেছি শপিং করার উদ্দেশ্যে। তো আমরা অটো রিক্সায় উঠছি। এখন বাংলাদেশে নাকি এই রিক্সাগুলি বেশি চলে। আমিও আর কি প্রথম উঠছি এখানে এই রিক্সায়, ভালোই লাগলো। নিচে একদম সমতল, চাইলেও দাঁড়ায় থাকা যায়। তো সাবি কিন্তু দাঁড়াই গেছে, ওকে আর কোলে নিতে হয় নাই, ভালোই লাগলো। আর সামনের রিক্সা থেকে জাহিনও দুষ্টামি করতেছে, আমার ভাগ্নি একটু ভিডিও করতেছিল আমার। তো এই যে আমার ভাগিনা, যে হোয়াইট কালার জামা পরা মাহিন, আমার মেজর ননাসের ছেলে, ও হচ্ছে বড় ছেলে। তো ওর দোকানে আসছি, ও এখানে কাজ করে। তো ওর কাছে আসাতে আমার ভালো হয়েছে, আমার মানে ওরকম আর অন্য অন্য দোকানে দেখতে হয় নাই, কারণ এই দোকানের কালেকশান আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার, মিরপুর 2 শপিং সেন্টার আর কি। ওর হচ্ছে 2টা দোকান এখানে, রূপের হাট, আর একটা ছিল পাশেই ফ্যাশন ফেয়ার। তো ও বসে ফ্যাশন ফেয়ারে, তো আমার জন্য ও রূপের হাটে আজকে বসছে, যেন আমি এখানে বসে মানে সব কিছু দেখতে পারি। তো এই যে আমি এখানে প্রায় 10টা জামা নিয়েছিলাম আর একটা শাড়ি নিয়েছিলাম। তো এখানে ও সব বিল করে দিচ্ছে, ও সব বিল করে দিচ্ছে, মানে আমাদের আর কি দামাদামি আর তেমন করতে হয় না, কারণ যেহেতু মাহিম ছিল এখানে। তো এখানে এসে দেখতে পারেন আপনারা, যারা আমার ভিডিওটা দেখছেন তারা এসে দেখতে পারেন। এখানে কালেকশন সত্যি খুব অসাধারণ ছিল, আমার খুব ভালো লাগছে। আর এগুলো হচ্ছে সেমি স্টিচ করা ছিল সব জামাই, এই যে ফ্যাশন ফেয়ার, এখানেও অনেক সুন্দর জামা আছে। তো আমি সেমি স্টিচ এগুলোও নিছি, সুতিও নিছি, পার্টি ওয়্যারও নিছি, মানে ভালো লাগছে, এক কথা আমার কাছে খুব ভালো লাগছে। এইখানে আবার ভিডিও করতে এসেও একটা জামা পছন্দ হয়ে গেছে, তো আমি বললাম এটাও আমাকে প্যাক করে দাও, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই জামাগুলো প্যাক করছে আমার। আর আমি এখানে আর একটা জামা পছন্দ করছি, ভিডিও করতে গিয়ে আসলে আমার দেখা পড়ছে চোখে, এই যে এই জামাটা। তাই আমি ভাবছি এটাও নিয়ে নিই। জামাটা কিন্তু সুন্দর, কালার কম্বিনেশন অনেক সুন্দর ছিল। অর্গানজা অ্যান্ড টিস্যু উপরে ছিল দোপাট্টাটা, ভালোই লাগছে আমার কাছে। সব কিছু শপিং শেষ হওয়ার পরে শুধু আমার শপিংই ছিল আজকে, শুধু আমার, বাচ্চা কাচ্চারও না, জামাইরও না, শুধু আমার শপিং। আর বাংলাদেশে ভয়েস ওভার দিতে গিয়ে আমি বুঝতে পারছি বাংলাদেশে যারা ভিডিও করে বা যারা ব্লগার তাদের আসলে কতটা কষ্ট হয় যে ভিডিও করার পরে ভয়েস ওভার দেওয়া, কারণ আশেপাশে এত সাউন্ড। সত্যি মানে যারা ভিডিও বানাচ্ছে বাংলাদেশে থেকে বা ব্লগ করছে তাদের হ্যাটস অফ, কারণ আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে বুঝতে পারছি, কারণ আমার আশেপাশে এত সাউন্ড। তারপর আমার 2 ছেলে তো আসেই, যারা একটু পর হয় ফাইটিং করছে, একটু মুভ করতেছে না, টিভি দেখতেছে, মানে আসেই, সত্যি কথা। এটার জন্য আমি সত্যি অবাক লাগতেছে, যারা বাংলাদেশে থাকে ভিডিও করে তাদের মানে কত না কষ্ট হয় ভয়েস ওভার দিতে গিয়ে। তো ঢাকা শহর রাতের ঢাকা, আমার প্রিয় ঢাকা। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।